চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয় এবং আমাকে কথা বলার সুযোগ দানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন নিখোঁজের পর ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা লেগে আছে। কলকাতার নিউ টাউনের এক অভিজাত আবাসন থেকে এমপি আজিমের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। একই সাথে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঝিনাইদহ ৪ আসনের এমপি আজিম গত ১২ মে পশ্চিমবঙ্গে যান। পরদিন তিনি চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি। এরপর ১৮ মে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি। জিডিতে গোপাল বিশ্বাস অভিযোগ করেন এমপি আজিমের সঙ্গে তার ২৫ বছর ধরে পারিবারিক সম্পর্ক। গত ১২ মে কলকাতায় আসার পর গোপাল বিশ্বাসের বাড়িতে যান তিনি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। পরদিন ১৩ মে ডাক্তারের কাছে যান এমপি আজিম। সন্ধ্যায় ফিরে আসবেন বলেও জানিয়ে যান। তবে সন্ধ্যায় আর বাসায় ফেরেননি তিনি। পরে এমপি আজিমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গোপাল বিশ্বাসকে একটি বার্তা পাঠিয়ে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি গোপাল বিশ্বাসকে ফোন করে জানাবেন। ১৫ মে এমপি আজিম দিল্লি পৌঁছানোর কথা জানিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আরেকটি বার্তা পাঠিয়ে জানানো হয় আমার সঙ্গে ভিআইপিরা আছেন, ফোন করার দরকার নেই। একই বার্তা এমপি আজিমের বাংলাদেশে তার বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকে পাঠানো হয়। এ বিষয়ে কলকাতার পুলিশের উপকমিশনার অনুপম সিং গণমাধ্যম কর্মীদের বলেন এমপি আজিমের মুঠোফোন ২ বার সচল ছিল। আসাম ও উত্তরপ্রদেশের এগুলোর অবস্থান দেখা গেছে। এরই মধ্যে এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস বাবার খোঁজে ভারতে যান। এমন অবস্থার মধ্যে আজ তার মরদেহ পাওয়া যায়। সীমান্তবর্তী এলাকা ঝিনাইদহ ৪ আসনে টানা ৩ বারের এমপি নির্বাচিত হন আনোয়ারুল আজিম। একই সাথে তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।